ভিতরে প্রচণ্ড বিষাক্ত সাপ আছে। এদিকে ঘন জঙ্গল আর এইদিকেও ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। এই হলো বিখ্যাত গ্র্যান্ড ব্যানিয়ান ট্রি। আমি বাস থেকে একদম বোটানিক্যাল গার্ডেনের সামনে নেমে পড়েছি। এটা গেট, এবং চলুন ভিতরে প্রবেশ করি এবং সময়সীমা জানিয়ে দেই এবং কিভাবে কোথায় যেতে হবে সব জানিয়ে দেই। যারা মর্নিং ওয়াক করতে আছেন তাদের জন্য সময়সীমা সকাল 5টা থেকে সকাল 7টা পর্যন্ত, মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং 5:30 থেকে 7:30 পর্যন্ত অক্টোবর টু ফেব্রুয়ারি মাস। এবং ট্যুরিস্টদের জন্য সময়সীমা সকাল 8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত, মার্চ টু সেপ্টেম্বর মাস। তারপর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। এছাড়াও বলে রাখি, প্রতি সোমবার বন্ধ থাকে। এইখানে ভিতরে প্রবেশ করে এই জায়গাটিতে পার্কিং করার জন্য সুবিধা রয়েছে। আপনার গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারেন। এবার সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে কাউন্টার দেখতে পাবো, ওখানে গিয়ে আমরা টিকিট কেটে নিই। টিকিট কাউন্টারের বাঁ দিকে যাবতীয় রুলস এবং রেগুলেশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এগুলো মেনে চলবেন। ভিতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। এই জায়গা থেকে সিকিউরিটি চেক করে ভিতরে প্রবেশ করতে হবে এবং টিকিট কাটতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে সব রুলস এবং রেগুলেশন এবং ফাইনের ব্যাপারে লেখা রয়েছে। এটি হলো মূল গেট ভিতরে প্রবেশ করার জন্য। ভিতরে কোনো রকম প্লাস্টিক দ্রব্য নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। এটা হচ্ছে গেট, আমরা এখান থেকে প্রবেশ করছি। এবং এইখানে দেখছেন একটি ম্যাপ রয়েছে। এই ম্যাপেতে পুরো গাইড দেওয়া রয়েছে, ভিতরে কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, সমস্ত গাইড দেওয়া রয়েছে। চলুন ম্যাপটা একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের। এটা হলো আমার টিকিট, 30 টাকা দিয়ে কেটে নিয়েছি, মাথা পিছু 30 টাকা করে। চলুন ভিতরটা ঘুরিয়ে দেখাই এবার। এখানে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে দেখুন। দেখুন এখানে একটি সুন্দর সেট বানানো রয়েছে, উপরে উঠে গিয়েছে। এই সাইডে যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি এখানে আরও সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। আমি এন্ট্রি করে এদিক দিয়ে গেলাম, সামনে এখানে একটি ম্যাপ গাইড দেখতে পাচ্ছেন। ঠিক এখানে একটা গাইড ইন্ডিকেটর রয়েছে। তো ইন্ডিকেটর থেকে এদিকে গেলে দেখতে নিতে পারেন, আবার এদিকটা গেলেও দেখতে পারেন। প্রথমে আমরা এদিকটা ঘুরে আসি, তারপর উল্টো দিকটা ঘুরে যাব, ওই দিকটা ঘুরে আসবো। তো এখানে একটি বিভাগ রয়েছে, স্থানীয় এবং বিপন্ন উদ্ভিদ বিভাগ। যে সমস্ত উদ্ভিদগুলো বিপন্ন হয়ে যাচ্ছে সেই সমস্ত উদ্ভিদগুলোকে রোপণ করার চেষ্টা চলছে এখানে। অনেক পুরনো গাছ রয়েছে যেগুলো কাটা হয়ে গিয়েছে, আবার কিছু গাছ মারাও গিয়েছে। দেখতেই পাচ্ছেন কিন্তু মৃত গাছ রয়েছে। ছোট ছোট চারা বসানো হয়েছে যেমন বিপন্ন উদ্ভিদগুলোকে রক্ষা করা যায়। তার সাথে সাথে তাদের নাম এবং প্রজাতি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন গাছের মাথাতে। আশা করছি কয়েক বছরের মধ্যে এই জায়গাটি সম্পূর্ণ গাছে ভরে যাবে। এখানে একটি সুবিশাল আম গাছও দেখতে পাচ্ছেন, আম পেকেও গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে এই দাদা রয়েছেন। তো এই দাদা এখানে কর্মরত ছিলেন 2004 সাল নাগাদ। এখানে দেখুন কত আম পড়ে নষ্ট হয়েছে, কেউ কেউ এখানে আম কুড়িয়েছে। এই দেখুন কত আম এখানে পড়ে রয়েছে। তো এই দাদা বলছিলেন যে এখান থেকে তিনি একটা আম কুড়িয়েছেন একটু আগে, নাকি অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। আর এছাড়াও দাদা অনেক আম খেয়েছে যখন এখানে কর্মরত ছিল। তো আশেপাশে এরকম অনেক মানে এরকম আরও অনেক আম গাছ আছে। তবে দেখতে পাবেন অনেক আম পড়ে রয়েছে, চাইলে আপনারা কুড়োতে পারেন, তো কেউ কিছু বলবে না। তো এই দাদা এখানে গার্ডেনের একটা দেখাশোনার কর্মরত ছিল। তো তাদের এখন উড়িষ্যাতে ট্রান্সফার করা হয়েছে। পুরানো স্মৃতি ভুলতে না পেরে দাদা এই গার্ডেনে আবার দেখতে এসছে। দাদার মুখ থেকে শুনলাম এখানে অনেক নাকি প্রচণ্ড পরিমাণে সাপের উপদ্রব রয়েছে, তবে অনেকটা কমেছে আগের থেকে। এই গার্ডেনে আপনারা যখন আসবেন তখন এক প্রাকৃতিক মনোরম দৃশ্যের মুখোমুখি হবেন, এবং এই দৃশ্য আপনাকে যেমন প্রাকৃতিক বিশুদ্ধ বাতাস প্রদান করবে, তার সাথে সাথে মনোমুগ্ধকর দৃশ্য উপহার দেবে। চলুন বাকিটা ঘুরিয়ে এবার দেখাই আপনাদেরকে। এখনো ঘোরার অনেকটা বাকি রয়েছে। এই দাদার সাথে কথা বলে জানতে পারলাম পুরো বাগানটি ঘুরতে 8 ঘন্টারও বেশি সময় লাগবে। 8 আওয়ার্স, 8 ঘন্টা, তারও বেশি সময় লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি রোজারিয়াম রয়েছে, অর্থাৎ এটি একটি গোলাপ ফুলের বাগান। বিভিন্ন প্রজাতির গোলাপ এখানে দেখতে পাওয়া যায়।
ওই দিকটা কত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন, জুম করলাম, দেখছেন এখানে বোর্ডে লেখা রয়েছে। এই দিকটা কত সুবিশাল গাছ দাঁড়িয়ে রয়েছে এবং ছায়া প্রদান করছে, জাস্ট দারুণ ভিউটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে যাচ্ছি, তো এখানে একটি সেট রয়েছে, দেখুন সেটের উপর দিয়ে কাগজ ফুল গিয়ে কত সুন্দর একটি সৌন্দর্য তৈরি করেছে। চলুন এই কাগজ ফুলের বাগানের ভিতর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। কত সুন্দর দেখুন কাগজ ফুলের গাছ দিয়ে বানানো হয়েছে। সাইডে একটি বোর্ড দেখতে পাবেন, এই দেখুন, অপূর্ব লাগছে দেখতে, ওয়াও। দেখুন এখানে লেখা রয়েছে, তো এটাকে অনেকে বাগান ভিল্লা বলে থাকে এই গাছগুলিকে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাগজ ফুলের গাছ চারা প্রথা রয়েছে। সিজনে যখন এগুলো ফুটবে তখন দেখতে অপূর্ব লাগবে, জাস্ট অপূর্ব লাগছে এখনই। দেখুন এখনও তো তাও ঠিক মতো ফোটেনি। দেখুন হাঁটছি এখানে, চারিদিকে সবুজ আর সবুজ, পায়ের নিচটা একেবারে কত সুন্দর লাগছে দেখছে। আর এখানে দেখছেন কত কাগজ ফুলের গাছ এইভাবে তৈরি হচ্ছে। দেখুন গাছগুলোকে এমনইভাবে বোনা হয়েছে যাতে একটা ডিজাইন সৃষ্টি করেছে। আর এই দিকেই রয়েছে গ্র্যান্ড বেনিয়ন ট্রি, যেটা এশিয়ার সর্ববৃহৎ বটগাছ। চলুন ঘুরে আসি, এটাই হলো এখানকার মূল আকর্ষণ। চলুন যাওয়া যাক। এই হলো সেই বিখ্যাত গ্র্যান্ড বেনিয়ন ট্রি। ভিতরে প্রবেশ করার মতো কোনো রকম ব্যবস্থা নেই। এই গাছটির বয়স প্রায় 250 বছর। 1925 সালে গাছটি ছত্রাক দ্বারা আক্রান্ত হলে মূল কাণ্ডটি কেটে ফেলা হয়, তারপর এখন এই অবস্থায় রয়েছে। এই বিশাল গাছটি 1985 সালে গ্রিনস বুক অফ ওয়ার্ল্ডের ঠিকানা খুঁজে নেয়। ওই দিক থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম সম্পূর্ণ বটগাছের চত্বরে, ওই দিকটা ঘুরে ফেলেছি। তো এবার দেখুন এদিকে একটি ছোটো লেক রয়েছে, এই লেকে বোটিং করার ব্যবস্থাও রয়েছে, সেই বিষয়ে একটু পরে জানাচ্ছি। দেখুন এখানে কিছু ভাসমান পাতা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিখ্যাত পাতাগুলি বলা হয়। এগুলি 30 থেকে 40 কিলো পর্যন্ত ওজন বহন করতে পারে। এছাড়াও প্রচলিত আছে সদ্যজাত সন্তান যারা জন্মগ্রহণ করে তাদেরকে এই পাতার মধ্যে উপরে শুইয়ে দিয়ে আশীর্বাদ প্রাপ্ত করানো হয়। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটি বোর্ড রয়েছে, এতে এই পাতার ব্যাপারে কিছু দেওয়া রয়েছে, বিজ্ঞানসম্মত নাম দেওয়া রয়েছে, আরও বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই এটি ভিজিট করবেন। দেখুন এই গাছটি হলো চীনা পাম। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির চা গাছ রোপণ করা হয়েছে টবগুলিতে, দেখতে পাবেন। এখানে যেটি প্ল্যান্ট সেকশনটি রয়েছে এখানে আসবেন এবং বিভিন্ন প্রজাতির চা গাছ দেখতে পাবেন এখানে। এই গাছগুলি 2025 সালে রোপণ করা হয়েছে। এখানে একটি বোর্ড আছে, দেখলাম লেখা রয়েছে উদ্বোধনী বোর্ড, 2025-এ এটি উদ্বোধন করা হয়েছে। এবার আমাদের দেখার পালা কলকাতায় একটি সুবিখ্যাত চা বাগানের। মজা করলাম। এখানে বিভিন্ন প্রজাতির চা এবং কফি গাছ আপনারা দেখতে পেয়ে যাবেন। আশা করি কয়েক মাসে এগুলো অনেকটাই বড় হয়ে যাবে, দেখা যাক কী হয়। টি প্ল্যান্ট সেকশনের বাইরে এই গাছগুলি রয়েছে, এগুলির নাম হচ্ছে এলিকা পাম। এবার আমরা হ্রদের কাছে যাব বুটিংয়ের ব্যবস্থার বিশদ জানতে। কত সুন্দর এখানকার পরিবেশটি দেখুন। এখানে ছোট্ট বসার একটি জায়গাও রয়েছে যা গাছ দিয়ে ঘেরা। এখানে আপনাদের সামনেই বোটিং কাউন্টার, ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোটিং কাউন্টার। তো এখানে যাব এবং বিস্তারিত টিকিট মূল্য সম্বন্ধে বা রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে সব কিছু জানাবো। এখন আপনাদের দেখাচ্ছি ভাড়া কত করে রয়েছে এবং কী কী নিয়ম পালন করতে হবে। তো এখানে পার হেড 50 টাকা করে, 30 মিনিট আপনি বোট নিয়ে ঘুরতে পারবেন। এছাড়া প্রতি মিনিট এক্সট্রা করে 3 টাকা করে কাটবে যখন 30 মিনিট অতিক্রম হয়ে যাবে। এছাড়াও আপনাকে অবশ্যই এখানে লাইফ জ্যাকেট পরতে হবে। আর এখানে বোটিংয়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু চেঞ্জেস আছে, এগুলো খেয়াল রাখবেন। এই হচ্ছে বোট আর এদিকে হচ্ছে ঘাট। এখানে দেখছেন অনেক লাইফ জ্যাকেট রয়েছে, তো এগুলো আপনাদেরকে অবশ্যই পরে নিতে হবে। এখানে নিয়মগুলো ফলো করবেন অবশ্যই, এগুলো নিরাপত্তার ব্যাপারে। আর এখানে কিছু পেনাল্টিসের ব্যাপারে কিছু দেওয়া রয়েছে। এই দিকটা দেখুন, বিভিন্ন পেনাল্টিসে বিভিন্ন রকম ফাইন, অবশ্যই খেয়াল রাখবেন। তবে কেউ যদি লাইফ জ্যাকেট না পরে বোটে উঠে পড়েন তাদের জন্য 500 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এছাড়াও সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন তো বলা সম্ভব নয়, ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন।
দেখুন হ্রদটি কত সুন্দর, এই হ্রদেতেই আপনাদের বোটিং করতে হবে। এখানে আরও একটি ম্যাপ এবং ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু ম্যাপ গাইড করে দেওয়া হয়েছে এটির মাধ্যমে। এখানে এখনও যাওয়া হয়নি। ওইদিকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে দেখলাম। দেখুন এদিকে ট্যুরিস্ট আসা শুরু করেছে আস্তে আস্তে। এখন সময় প্রায় দুপুর 12টা বাজে। আর এদিকে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল রয়েছে ফ্রিতে, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর এদিকটাতেও একটা লেক রয়েছে, এটার নাম হচ্ছে প্রেন লেক। তো এখানে বোটিং করার নিয়ম নাই, তারপর ওদিকেও আমরা যাব। আর লেকের ধারে ধারে দেখতেই পাচ্ছেন কত কাপেলদের জন্য বসার জায়গা রয়েছে। জায়গাগুলো বেশ খুবই মনোরম, কাপেলদের জন্য খুবই ভালো। আপনারা যারা কাপেল আছেন চাইলে কিছুটা সময় এখানে উপভোগ করতেই পারেন। একটু দেখুন চারিদিকে, ঘন জঙ্গল প্রকৃতির এক অপূর্ব রূপ সৃষ্টি করেছে। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য খুবই আদর্শ একটি মনোমুগ্ধকর জায়গা, মন ভালো করে যাবে। দেখুন পাতাগুলি কত সুন্দরভাবে ঝরে ঝরে পড়ছে, কি দারুণ লাগছে দৃশ্যটি। কত সহস্র বছরের পুরনো এই গাছগুলি, নাম না জানা কত শত গাছ। বিশ্বাস করেন, যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য ভীষণ ভীষণ আদর্শ জায়গা। একবার হলেও আপনাদেরকে অনুরোধ করছি এখানে ঘুরে যাবেন। আপনাদের সময় বের করে হলেও আপনারা এখানে ঘুরে যাবেন। আপনাদের সময় কখনোই অপচয় হবে না। এখানে আসলে আপনার মন যদি খারাপ থাকে, আপনার মন ভালো হতে বাধ্য। সামনে একটি পদ্ম ফুলের পুকুর রয়েছে, কত সুন্দর লাগছে, কত ফুল ফুটে রয়েছে দেখুন। আর একটি ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে দেখতে দারুণ লাগবে এই ভিউটি, জাস্ট অসাধারণ লাগছে। আর দেখুন এখানে একটি লাল রঙের ব্রিজ রয়েছে লেকের মাঝখান দিয়ে, আর দুই পাশে লেক। ভিউটা কত সুন্দর লাগছে, অপরূপ সুন্দর, জাস্ট ওয়াও। দেখুন কত গাছ, এগুলো বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে, সবগুলো রং করা রয়েছে। এগুলো হয়তো বিশেষ কোনো প্রজাতি হবে। তো এখানে বোর্ড দেওয়া রয়েছে, তো নামটা লেখা রয়েছে, আপনারা দেখতেই পাবেন। চলুন এবার ঘুরিয়ে দেখাই বাকিগুলো। এখানে নদীর ধারে ক্যাপিটারি রয়েছে, নদীর ধারে এদিকটায়, এই সাইডটায় বাম দিকে দেখতে পাচ্ছেন চালাটা দেখা যাচ্ছে। এই দিকটা ঘুরে আসলাম, এদিকটা যেতে বাকি আছে আমাদের। এদিকটা এবার হেঁটে একটু ভিতরে প্রবেশ করি। দেখুন এটা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, অর্থাৎ জবা ফুলের গাছ এখানে রয়েছে। বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির জবা ফুলের গাছ এখানে আপনারা দেখতে পাবেন, যেগুলো হয়তো আপনারা কখনো আগে দেখেননি। সামনে একটি ভুতুড়ে বাড়ি টাইপের রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখে বেশ ভয় লাগছে। দেখুন জাস্ট কত প্রকার জবা ফুল রয়েছে এখানে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন, বিভিন্ন প্রজাতির জবা ফুলের গাছ। দেখুন বাড়িটা কি ভয়ঙ্কর লাগছে। তবে আমি রেফার করবো কেউ যেন এখানে ভিতরে ঢুকে ছবি তুলতে যাবেন না বা কিছু করতে যাবেন না, কারণ ভিতরে সাপ খোপ থাকতেই পারে। আর দেখুন এখানে বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ রয়েছে, কোনোটা অপেক্ষাকৃত সরু, কোনোটা অপেক্ষাকৃত মোটা। আর এই দিকটা রয়েছে একটি ক্যাফেটেরিয়া, তার সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম। চলুন ক্যাফেটেরিয়াতে গিয়ে আপনাদের কত কী মূল্যর খাবার রয়েছে একটু দেখিয়ে দিই। যদি আপনাদের লাঞ্চ করতে ইচ্ছা হয়, এখানে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। এই যে ডান দিকে যে বোর্ডটি রয়েছে, মেনু বোর্ডটি, এই মেনু বোর্ডটিতে যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য। আর এইটা হচ্ছে যে বোর্ডটি মারা আছে, ওটা স্টাফদের জন্য, তাই ওটা জেনে লাভ নেই। ভিডিওটি পজ করে তাহলে এখন বাঁশবাগানটির সামনে থেকে দেখাচ্ছি। এদিকে বিভিন্ন প্রজাতির আরও অনেক রকম গাছ রয়েছে, যেগুলোর নাম সম্পূর্ণ অজানা। তো এখানে দেখুন বাঁশগুলো বেশ অচেনা লাগছে। এই রাস্তা দিয়ে আমরা একটু আসলাম, এবার আমরা এই দিকে যাব। দেখুন চারিদিকে কত প্রকারের গাছ, সামনে দেবদারু গাছ রয়েছে, আম গাছ রয়েছে। এটা হচ্ছে একটা পাম ক্যান্ডি ট্রি। তো দেখছে কিছুটা আমাদের লোকাল তাল গাছের মতো বা খেজুর গাছের মতো, কিন্তু মোটেই এটা খেজুর বা তাল গাছ নয়। এখানে প্রায় 14,000 প্রজাতির গাছ রয়েছে, জাস্ট 14,000 প্রজাতির গাছ, বুঝতে পারছেন? তো সব গাছের নাম তো জানা সম্ভব নয়, তো এখনও অনেক অজানা রয়েছে। চলুন দেখাই। দেখুন এখানে গরমেতে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর সুন্দর ছাউনি বানানো রয়েছে, আপনারা চাইলে এখানে বিশ্রাম করতে পারেন। এই গাছটি দেখুন কলা গাছের মতো দেখতে, কিন্তু
কোনো প্রজাতির একটা গাছ হতে পারে, কিন্তু কলা গাছ নয়। তবে এটা কিন্তু দেখুন ওর মধ্যে কিরকম লাল লাল আবার ফুল ফুটে রয়েছে। এরকম বিভিন্ন প্রজাতির গাছ এখানে আপনারা দেখতে পাবেন। সামনে আপনারা দেখুন 10 মাথার তাল গাছ রয়েছে। এটা হয়তো আগে আপনারা কখনো দেখেননি। একটি গাছের 10টি মাথা। দেখুন কি অবাক করা কাণ্ড, তাই না? এটা শুধুমাত্র আপনারা বোটানিক্যাল গার্ডেনেই দেখতে পাবেন। এখানে এরকম সাইকেট সেকশন রয়েছে। এখানে ডাইনোসরের ব্যাপারে কিছু প্রজেক্ট হয়েছে, তবে এখানে প্রবেশের সময়সীমার মধ্যে নিয়ন্ত্রিত সবসময় ব্যবস্থা রয়েছে। সবসময় এখানে প্রবেশ করা যায় না। দেখুন দেখে কিছুটা জু পার্ক টাইপের মনে হতে পারে। আমি এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের নেচার ট্রেলে। এখানে প্রায় 250টি প্রজাতির উপরে গাছ রয়েছে, এবং এখানকার যেটা সবথেকে বেশি আকর্ষণীয় নিচের ট্রেল, সেখানে প্রবেশ করে আপনাদের দেখাবো দৃশ্যটি কতটা ভয়ঙ্কর এবং রোমহর্ষক। প্রায় 2 কিলোমিটার ভেতর দিয়ে এই জঙ্গলটার ভিতরে প্রবেশ করতে হবে। এক ভীষণ আগ্রহজনক জায়গা। চলুন আপনাদেরকে দেখাই। এই যেগুলো রয়েছে গোল গোল ডান দিকে বাম দিকে ঘুরে গিয়েছে ছোট ছোট রাস্তাগুলো। তো রাস্তার পাশে বোর্ড দেওয়া রয়েছে, এবং আর বিভিন্ন রাস্তার নামকরণও করা রয়েছে, যাতে চিনে আবার রাস্তাটা আপনারা বেরিয়ে আসতে পারেন। এই রাস্তাগুলি দিয়ে আবার গোল করে ঘুরে আপনারা মূল ফটকে অর্থাৎ নেচার ট্রেলের মূল গেটে আপনারা আবার ফিরে আসতে পারেন, যাতে সেই জন্য বোর্ডগুলি লাগানো রয়েছে। এই বাগানের ভিতরে আপনারা মাঝে মাঝে একটু করে এগোলেই গাছের গুঁড়ি কেটে বসার জায়গা দেখতে পাবেন। তো তাহলে বুঝতেই পারছেন, কাপেলদের জন্য যারা প্রেমিক প্রেমিকা রয়েছে, তো তাদের জন্য একটা খুব মনোরম জায়গা, খুব আকর্ষণীয় জায়গা হতে পারে। তারা তাদের প্রিয় কাজটি এখানে বসে সারতেই পারে। এই যে দেখতে পাচ্ছেন এরকম বসার পাশাপাশি জায়গা রয়েছে, আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর এরকম মাঝে সরু রাস্তা বয়ে চলেছে, আর কোথাও কেউ নেই। তবে একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ বুঝতেই তো পারছেন জায়গাটি বেশ জঙ্গল। এরকম আঁকা বাঁকা রাস্তা পেয়ে চলেছে, আর আমি একা সেখান থেকে হেঁটে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ছাতান টাইপের রয়েছে। আপনারা যদি অনেকে আসেন বন্ধুদের সাথে অথবা পরিবারের সাথে, তো এখানে বসে ফিস্ট করতে পারেন বা কিছুক্ষণ আড্ডা দিতে পারেন এই ছাতানটার মধ্যে। বেশ ভালো। এখানে একটি সাঁকোও রয়েছে, বেশ মনোরম জায়গা রাখছে। এখানে হ্রদের উপর দিয়ে একটি বাঁশের সাঁকো রয়েছে। এর উপর দিয়ে হাঁটলে আপনারা দার্জিলিং বা ভুটানের ওইদিকে যে পাহাড়ের উপর দিয়ে জলাশয়গুলি রয়েছে, সেখানে যে সাঁকোগুলি রয়েছে সেখানে ফিল পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জার্নি আপাতত এটুকুই। তো বোটানিক্যাল গার্ডেন সবটাই ঘুরিয়ে দেখালাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।